তো যারা আমার আগের ভিডিও দেখছে ওরা বুঝতে পারবে আমি এখন কোথায় যাচ্ছি। তো এটা হলো আমার পার্ট 2 ভিডিওর। তো আমি এখন অনুষ্ঠান বাড়ির থেকে চলে যাচ্ছি আমাদের এক দাদার বাড়ি। তো দাদার বাড়িতে আজকে আছে মন্দির প্রতিষ্ঠা দিবস। তো ওদের বাড়ি তো গিয়ে দেখছি ওদের পূজা কমপ্লিট হয়ে গেছে। তো আগের ভিডিওতেও বলছিলাম যে আমার আজকে ভাগ্য হারাচ্ছিল, ওখানেও প্রোগ্রাম পাইনি, এদিকে চলে আসছি ওদের বাড়িতেও পূজা পাইনি। আমাকে বলছিল সকালে আসতে, কিন্তু আমার বাড়িতে অনেক কাজ ছিল আজকে, তো আসতে পারিনি। তো এদিকে খিচুড়ি হয়ে গেছে, এদিকে লাবড়ার জন্যে মিষ্টি কুমড় অনেক রকমের সবজি কেটে মাসি ওরা ধুয়ে নিয়েছে। আর এদিকে আমি দেরি করে এসেছি, আমার একটু খারাপও লেগেছে, করার তো কিছু নেই, কী করব। তারপরে এদিকে ভিতরে চলে আসছি, মাসি খিচুড়ির জন্য চাউল বেছে নিচ্ছে। তো আবার ভিতরে চলে আসলাম জায়ের কাছে, যে ও কী করছে। তো যা এদিকে চা বানাচ্ছে সবার জন্য। তো চাটা খেয়ে ওরা এদিকে আবার খিচুড়ির কাজে লেগে যাবে। তো আমি চলে আসছি। তো এসে এখন আবার চলে যাব ওদের অনুষ্ঠান প্রোগ্রামে চলে আসছি। তারপরে আসার পর উনি হচ্ছেন আমাদের বিয়ের ঘটক। ওনার বাড়ি হলো হুজাই, প্রায় আপনারা অনেকেই চিনেন ওনাকে। তো ওইদিকে চলে আসছি বাড়িতে। আসার পর ছেলে বলছে, মা পার্সেলটা খুলে নি। তো পার্সেলটা ছিল ওর কিন্তু বার্থডে গিফট, আমি বলিনি। তো খোলার পরেও তো খুব খুশি হয়ে গেছে। আমি বলছি, হ্যাঁ এটা ছিল আজকে তোমার ফার্স্ট বার্থডে গিফট, আরও অনেক গিফট আছে তোমার। তো ও তো ওর বার্থডে গিফট পেয়ে খুব খুশি, কেননা ও আর্ট করে ভালোবাসে, কালার করেও ভালোবাসে। তাই ও আর্টের ব্রাশগুলো, কালারের ব্রাশগুলো দেখে ও খুব খুশি হয়ে গেছে। ও তাড়াতাড়ি প্যাকেটটা খুলে নিচ্ছে, খুলেও দেখবে এখন ওর মন মতো হয়েছে কি না। তো ও তো প্যাকেটটা খোলার পর দেখছে না ঠিকই আছে। তো অর্ডার করেছি ফ্লিপকার্টের থেকে ভালো এসেছে। দোকানে আমরা অর্ডার করলে এটার দাম 80 টাকার থেকে, একটা ব্রাশের দাম 80 টাকার থেকে 150 টাকা পর্যন্ত কিনি, কিন্তু অনেক কম দামে পেয়েছি। রেটটা বলিনি, আমি কোনো আরেকদিন বলবো। তো এদিকে আবার চলে আসছি, ওরা দুজন ভাই বোনে মিলে কেক বানাবে। তো বিস্কিটগুলোকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছে, নিয়ে এখন ওরা দুজনে কেক বানাবার জন্য রেডি হলো। তো দুজনে মিলে ভালো করে বিস্কুটের গুঁড়া আরও অনেক কিছু দিয়ে ওরা ভালো করে মিক্স করে নিচ্ছে। এইদিকে ও পেস্টগুলো ভালো করে পেস্ট করে নিচ্ছে, কেননা ভালো করে পেস্ট না করলে কেক ফুলবে না, তার জন্য ভালো করে পেস্ট করে নিয়েছে। এদিকে আবার আর উনি করলেন কি, বাসন ধুচ্ছে। তো দিদিকে বলছে, দিদি তুমি কেক বানিয়ে নাও, এদিকে আমি বাসনগুলো ধুয়ে দিই। তো ও বাসন ধুচ্ছে, ও কেক বানিয়েছে, আর আমি এদিকে বাড়ির টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। তো এখন হয়ে গেছে ওদের কেকটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। কেকও বানিয়ে ভালোবাসে, কিন্তু সময় পায় না, দিই না ওকে বানাতে এখন। তো কেমন হয়েছে আমাকে জানাবেন আপনারা কমেন্টে। আর এদিকে মেয়ে কলেজ থেকে আসার পথে ভাইয়ের জন্য নিয়ে আসছে বিরিয়ানি, রোল আর মোমো। এগুলা নিয়ে ওরা আজকে রাতের লাঞ্চ করবে, বার্থডে পার্টি করবে। তো আমরা দুইজন আবার চলে যাব যে ওদের অনুষ্ঠান বাড়িতে, ওইখানে খাওয়া দাওয়া করবো রাতে। তো পাশে যে কেকটা দেখছেন ওরা দুজনে মিলে কেকটা বানিয়েছে। তো কেকটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে ও এখন কেক কাটছে। তো কেক কেটে ওরা দুজনে মিলে আজকে একা একা বার্থডে সেলিব্রেশন করবে। আজকে কাউকে ডাকি নাই। তো আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।